হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এসেছি রান্নাঘরে আগের দিন রাতের বাসনপত্রগুলোকে গোছাতে। বাড়ি থেকে আসার পরে আর সব থেকে বড় জিনিস হচ্ছে নতুন জায়গায়, তো এটা অ্যাকচুয়ালি আমার জন্য নতুনই জায়গা। মানে এটা নিয়ে আমি এখানে হয়তো 4 দিন মতন আছি আর কি। তো খুবই মানে ঠিক টাইমটা বলো বা মনটা বলো কোনোটাই যেন বসতে চাইছে না, এরকম আর কি একটা ব্যাপার। যেন মনে হচ্ছে যে কোনো কাজের সাথে কোনো কাজ যেন অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। তো বড়মশাই বলছে যে যেহেতু নতুন জায়গা তো একটু হয়তো প্রবলেম হবে, তো তারপরে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, সময়ের হালেই ছেড়ে দেওয়া যাক যে ঠিকঠাক হবে কি না হবে। কারণ আগে যে নিয়ম ছিল, কারণ আগেও বাড়ি থেকে এসেছি, সকালবেলা ঘুম থেকে উঠে খাবার বানিয়েছি, সব কিছুই করেছি, কিন্তু এখানে সেই হচ্ছে এরকম আর কি একটা ব্যাপার যেটাকে বলা হয় আর কি। তো সকালবেলা এখানে একটু গরম জল করে নিলাম খাবার জন্য, আর এদিকে বাসন রাখার যে ঝুড়িটা আছে ওটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ আগের দিন যখন রান্নাঘর পরিষ্কার করেছি তখন এটা আর পরিষ্কার করা হয়নি। এটাতে যেমন ধুলো পড়ে, ধুলোর থেকেও বড় কথা হচ্ছে সাঁড়াশিটা যেহেতু ওই লোহার সাঁড়াশি, রাখলেই না বেশ লাল লাল মানে কীরকম একটা কষ ওঠে যেন। আমি আগে এটা বুঝতাম না, আগে ভাবতাম যে হয়তো আরশোলা ফারশোলা গেছে, তো যে কারণের জন্য হয়তো সেটার দাগ। কিন্তু পরে পরে বুঝেছি যে যেখানে ওইটা রাখা হয় না, ওটা তুললেই তারপরেই দেখেছি একটা জং ধরা ব্যাপার থাকে, তো যে কারণের জন্য এই বাসন রাখার র্যাকটা একটু লাল লাল হয়ে যায়। তো এরপর থেকে ঠিক করেছি যখনই সাঁড়াশি রাখি না কেন সোজা করে ওটাকে একটু হেলিয়ে দাঁড় করিয়ে রাখবো, তাহলে আর ওই কষ্টটা আর কি উঠবে না। তো যাই হোক, এদিকে বাসন রাখার ঝুড়িটাও এদিকে পুরোপুরিভাবে ক্লিন করা হয়ে গেছে। এবার করছি হচ্ছে বিছানাটা পরিষ্কার, বাসি বিছানা যেটাকে বলে। আর এটা না করে না ওই সকালবেলা উঠে ঝাঁট দেওয়া ঘর মোছা আমার যেন একদম ভালো লাগে না। করতে হয় এক একটা দিন, যেদিন যেদিন মনে হয় যে কিছু করার নেই, বড়মশাই হয়তো ঘুমাচ্ছে আর আমি হয়তো একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, সেদিন তো ঘর ঝাঁট দিয়ে মুছে নিতে হয়। কারণ ও কখন সেই 8:30 9টায় উঠবে, তারপর আমি গিয়ে বিছানা তুলবো, সেটা একদমই হয় না। তো নিচের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ছাদে এসেছি বেশ কিছু জামা কাপড় শুকাতে দিতে। আর ওই যে দড়িটা বললাম আগের দিন বড়মশাই এখানে টাঙিয়ে দিয়েছে, কোনো রকম কোনো অসুবিধে নেই। তবে আকাশে কিন্তু বেশ মেঘলা, কারণ বৃষ্টি বৃষ্টি একটা ভাব, যদিও টুকটাক মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে যেটাকে বলে। তো দেখা যাক, জামা কাপড়গুলো দিয়ে তো এখন যাই, তো পরে দেখা যাবে যে কি হবে না হবে। তো এখানে এই যে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। তবে আর একটা জিনিস, মানে এবারে মনে হচ্ছে যে বাড়ি থেকে যে মানে মাছ টাছ এবারে নিয়ে এসেছি, কিন্তু নিয়ে এলে কি হবে, মানে ঠিকই করেছি সামনের বার থেকে আর নিয়ে আসবো না। তার কারণ হচ্ছে এসে না ওই রান্না বান্না করতে কদিন যাবত একদম ভালো লাগে না, সেই কারণের জন্য এবার মাছগুলো নিয়ে আসা এত দূর রাস্তা থেকে, তো ফ্রিজে রেখে দিলে সেটা খারাপও হয়ে যাবে। তো সেই কারণের জন্য রান্না করারও একটা তোড়জোড় থেকেই থাকে আর কি। আর এই যে বাড়ি থেকে এনেছিলাম একটু লাউ, তো লাউ খুব একটা আমাদের বাড়িতে এটা প্রথমবারই রান্না হচ্ছে, কারণ একদমই বড়মশাই খেতেও চায় না, কোনো কিছু চায় না। তো আমি বলেছিলাম যে লাউ চিংড়ি করব, তো তুমি একটু খেও। তো সেই কারণের জন্য যে আজকে এই লাউ চিংড়ি আর ভাত একটু ঝাল ঝাল করেই করব। তবে লাউটা খুব একটা খেতে আমিও ভালোবাসি না, তবে লাউ ডাল হোক বা আমার বাবার হাতের লাউ চিংড়ি হোক, সেটা বেশ ভালোই লাগে খেতে আর কি। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলোকে ভাজছি। তো চিংড়ি মাছ খেতে বলতে পারো আমরা দুজনেই খুব ভালোবাসি, সেটা বড় চিংড়ি হোক বা ছোট চিংড়ি। তবে এই ছোট চিংড়িটা আমি ভালোবাসলেও বড়মশাইয়ের ভালোবাসলেও একটু মনে হয় বড় চিংড়ি হলে ভালো হতো আর কি। তো এটা চাউমিনে থাকুক, ফ্রাইড রাইসে থাকুক বা কোনো তরকারিতে থাকুক, বেছে বেছে ওই চিংড়ি মাছগুলোকেই আমরা কিন্তু খুঁজি। কোনো অনুষ্ঠান বাড়ি গেলে এঁচোড় চিংড়ি করুক আর পটল চিংড়ি করুক, তখন মনে হয় পাতের মধ্যে পটলের থেকে চিংড়ি মাছটা বেশি পড়লে বোধহয় বেশি ভালো হয় আর কি। তো যাই হোক, লাউ চিংড়ি তো আমি এর আগে কোনোদিন রান্না করিনি, হয়তো এইভাবেই রান্না করা হয়, আমি এইভাবেই করেছি। তবে বেশ ভালো খেতে হয়েছিল, কিন্তু ঝাল ঝাল বেশ সুন্দর যেটাকে বলা হয়। তো এই যে রান্না বান্না এদিকে মোটামুটি ওই কমপ্লিটের দিকেই বলতে পারো, আর ওদিকে বড়মশাইও আসবে খাবার জন্য। তো রান্নাটা আমার এই যে পুরো কমপ্লিট একদম যেটাকে বলা হয় আর কি।
তো এদিকে দুজনে ভাত বেড়ে নিয়েছি আর বেশ ভাল লাগছিল, কিন্তু ঝাল ঝাল একটু পেঁয়াজ দিয়ে একটু লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। তো এদিকে খাওয়া দাওয়া যখন করছিলাম তখন মনে হচ্ছিলো যে বেশ কিছুদিন ধরে বাড়িতে সবার সাথে একসাথেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো এখন ওই একা সমস্ত কিছু, যদিও এটা অভ্যাস হয়ে গেছে, এমন কিছু এখন মানে বড় ব্যাপার লাগে না যেটাকে বলতে পারো। তো খাওয়া দাওয়া সেরে এবার এখানে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর এটা তো মোটামুটি আমাদের রেগুলার সবারই কাজ। আর আমার মনে হয় ওই 3 বেলা রান্না করা, 3 বেলা রান্নাঘর পরিষ্কার রাখাটা কিন্তু সত্যি কথা একটা আমার কাছে বিশাল ব্যাপার যেটাকে বলে। কারণ সব মানে আমার বাড়িতেও দেখেছি যে রান্না সকালবেলা হলো, রান্না করা একদম নিট অ্যান্ড ক্লিন, এবং রাতে হলো রাতেও একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলা হয়। তো চলো বাসনগুলো এবার ধুয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।